السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الحلال إلى الله الطلاق. وقال الله تعالى في شان رسوله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز حاضرين، হযরত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা প্রধানশীলরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে সকলের আগে আগে তার মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সে মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদানদের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আমাদের এই মসজিদের যত মুসল্লিরা দুনিয়া থেকে চলে গিয়েছেন
কি অবস্থায় তারা কবরে আছেন আমরা জানি না। গতকালকেও আমরা একজনকে কবরস্থ করেছি। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ যেন তাদের জিন্দেগি গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদের কবর আযাব বন্ধ করে দেন। আমিন। তাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা রোগীর সেবা শুশ্রূষা সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই অনুযায়ী আজকে আমরা মৃত ব্যক্তির প্রতি আমাদের করণীয়, জানাজার নামাজের বিধান, কবর খোলার পদ্ধতি, গোসলের পদ্ধতি এগুলো আলোচনা করার কথা ছিল, কিন্তু আমাদের মসজিদ থেকে একটি আলোচনার বিষয়, আমাদের মুসল্লিদের থেকে একটি আলোচনার বিষয় এসেছে, একটি প্রশ্ন এসেছে মসজিদ থেকে। সেই প্রশ্নটার জবাব দিতে গিয়ে মসজিদের মুসল্লির পক্ষ থেকেই একজন বলেছে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা, সেটা হলো তালাক। এই বিষয় তালাক, যে তালাক একটি গুরুত্বপূর্ণ বিষয়। না জানার কারণে আমাদের মাঝে অহরহ তালাকের মাধ্যমে যে ভুলগুলো হচ্ছে, অন্তত এগুলো আমাদের মুসল্লিরা জানতে পারে। তো ওনার কথাটা আদলে, ওনার প্রশ্ন দিতে গিয়ে আমি চিন্তা ভাবনা করলাম যে না, আসলে আমাদের জানার দরকার আছে তালাক সম্পর্কে, আসলে জানার দরকার আছে। সেই সুবাদেই আজকে আমরা তালাক সম্পর্কে আমাদের সময়ের সাথে মিল রেখে অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমরা বলব। এটি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তালাকটি এত গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের মনের অজান্তে, না জানার কারণে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে মনের অজান্তে প্রতিনিয়ত তালাক হয়ে যাচ্ছে আমাদের কিছু কথার কারণে। এজন্য আমরা যদি একটু খেয়াল করে শুনি, তাহলে ইনশাআল্লাহ আমরা মোটামুটি একটা ধারণা পাব। আমি 10টি প্রশ্ন তালাক সংক্রান্ত বিষয়ে কোট করেছি আজকের আলোচনায়। 10টি প্রশ্নই বিস্তারিত আলোচনা করা যাবে না। 3টি প্রশ্ন একটু বিস্তারিত আলোচনা করতে হবে, বাকিগুলো শুধু বলে যেতে হবে, বিস্তারিত আলোচনা করা যাবে না। প্রশ্নগুলো হলো তালাকের অর্থ এবং সংজ্ঞা। তালাকের অর্থ এবং সংজ্ঞা। ইসলামী শরীয়তে তালাকের বৈধতা কতটুকু? 2 নম্বর প্রশ্ন, ইসলামী শরীয়তে তালাকের বৈধতা কতটুকু? 3 নম্বর প্রশ্ন, তালাকের সৌন্দর্য কি? 4 নম্বর প্রশ্ন, তালাক হওয়ার কারণ কি, তালাক দেওয়ার কারণ কি? 5 নম্বর প্রশ্ন, তালাক কখন দিবে? 6 নম্বর প্রশ্ন, তালাক কিভাবে দিবে? 7 নম্বর প্রশ্ন, তালাক কে দিবে? 8 নম্বর প্রশ্ন, স্ত্রী তালাক চাইতে পারবে কিনা? 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কথায় কথায় তালাক, একসাথে 3 তালাক দিলে এর বিধান কি? এরপরে 10 নম্বর যেটা, সেটা হলো হিল্লা বিবাহ। প্রচলিত যে হিল্লা বিবাহ, তা আমি তালাক কখন দিবে, কিভাবে দিবে, আর হলো কথায় কথায়, এক কথায় 3 তালাক দেওয়ার বিধান, আর হিল্লা বিবাহ, এই 4টা বিষয় নিয়ে একটু বেশি কথা বলব। বাকিগুলো শুধু ইঙ্গিত দেব, কারণ সবগুলো প্রশ্ন বিস্তারিত কথা বলতে গেলে আমার সময়ের সাথে কাভার হবে। আমরা একটু খেয়াল করে শুনব। আত-তালাকুন, এটি হলো আরবি শব্দ। আত-তালাকুন হচ্ছে আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে বিবাহ বন্ধন থেকে ফারাক হওয়া, বিবাহ বন্ধনকে বিচ্ছিন্ন করা, স্বামী স্ত্রীর সম্পর্ককে ছিন্ন করা। তালাক শব্দের অর্থ স্বামী স্ত্রীর সম্পর্ককে ছিন্ন করা, এবং স্বামী স্ত্রীর মধ্যকার বিবাহের মাধ্যমে যে সম্পর্ক স্থাপিত হয়েছে, তালাকের মাধ্যমে সে সম্পর্ককে খতম করে দেওয়া, এটা হলো অর্থ। তার মানে বিচ্ছিন্ন করা, আলাক করে ফেলা, ফারাক করে ফেলা, এটা হলো তালাকের অর্থ। আর সংজ্ঞা, ইসলামী শরীয়তের পরিভাষায়
পরিবারের সৃষ্ট সমস্যাগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, পরিবারের সৃষ্ট সমস্যাগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, শান্তির লক্ষ্যে ইসলামী শরিয়া মোতাবেক আপন স্ত্রীকে পরিত্যাগ করা, আপন স্ত্রীকে বিচ্ছিন্ন করাকে তালাক বলে। কথা বোঝা গেছে তো? তালাকের সংখ্যা বোঝা গেছে তো ইনশাআল্লাহ। এবার আসেন, ইসলামী শরীয়তে তালাকের বৈধতা কতটুকু? ইসলামী শরীয়তে তালাকের বৈধতা কতটুকু আমরা একটু খেয়াল করে শুনি। ইসলাম যে সমস্ত বিষয়গুলোকে হালাল করেছে, কি করেছে? হালাল করেছে। যে সমস্ত বিষয়গুলোকে ইসলাম হালাল করেছে, অনুমোদন দিয়েছে, অনুমোদন দিয়েছে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়কে হালাল বলেছে, অনুমোদন দিয়েছে। ইসলামের এই হালাল কাজগুলোর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক দেওয়া। কথা বুঝে গেছে? ইসলামে যে সমস্ত বিষয়গুলো হালাল, এই হালালগুলোর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম হালাল হচ্ছে কি দেওয়া? তালাক দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফগাদুল হালালি ইলাল্লাহি তালাক, আফগাদুল হালালি ইলাল্লাহি তালাক। সব ধরনের হালালের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক দেওয়া। কথা বুঝে গেছি? অর্থাৎ ইসলামের পক্ষে, ইসলামী শরিয়ার পক্ষে যদি সম্ভব হতো তাহলে তালাককে হালাল করতো না কখনো। কিন্তু হালাল কেন করেছে? আবার এর নিকৃষ্টতম পর্যায়ে কেন হালালের? তালাক দেওয়া নিকৃষ্টতম পর্যায়ে কেন? কারণ মানুষের ফিতরাত, মানুষের নেচার, মানুষের প্রবৃত্তি হচ্ছে উভয় দুইজন একসাথে যখন বসবাস করবে সেখানে কোনো না কোনো কারণে ঝগড়া সৃষ্টি হতে পারে। ঝগড়া হওয়াটা স্বাভাবিক। ইসলাম এই ঝগড়াকে স্থায়ী করতে চায় না। এই ইসলাম এই ঝগড়াকে দীর্ঘদিন যাবৎ চলতে দিতে চায় না। এই জন্য এই ঝগড়া থেকে মুক্ত করার জন্য ইসলাম তালাকের ব্যবস্থা রেখেছে। তবে তালাকটা হচ্ছে একেবারে নিকৃষ্টতম হালাল। কথা বোঝা গেছে? আবার তালাকের সৌন্দর্য আছে। তালাকের কি আছে? তালাকের সৌন্দর্য কি? তালাকের সৌন্দর্য হচ্ছে অশান্তি থেকে মুক্ত পাওয়া, জুলুম নির্যাতন থেকে মুক্ত হওয়া। কিছু কিছু স্বামী আছে কথায় কথায় স্ত্রীর উপরে টর্চারিং করে, স্ত্রীকে নির্যাতন করে। যে সমস্ত নির্যাতনগুলো শরীয়ত সম্মত, শরীয়ত বলে যে এগুলো নির্যাতন। হ্যাঁ, তোমার বাবার বাড়ি থেকে এই আনো নাই কেন, সেই আনো নাই কেন, অমুকে এই দেয় সেই দেয়, তুমি আনো নাই কেন, এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে স্ত্রীকে জ্বালাতে হবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, একজন মানুষ ছোট, তার মনে করেন এই গায়ে যাতে তিনি একটু নিষ্ঠা, পোশাক আশাকে একটু নিষ্ঠা, ভালো ব্যবসা বাণিজ্য নাই, টুকিটাকি কাজ করে চলে। এখন তার বিয়ের বাড়ি থেকে তাকে বলা হয় বা তার স্বামী তাকে বলা হয়, তোর বাবা এরকম কেন, তাকে খাটো চোখে দেখা, তাকে এই ঘৃণার চোখে দেখা, হয় কিনা? এরকম হয় কিনা? এগুলো করা যাবে না। আল্লাহ আপনাকে হয়তো একটু বড় করেছেন, আরেকজনকে হয়তো একটু ছোট করেছেন, তাতে কি হয়েছে? কথা ঠিক কিনা? যেহেতু বিবাহ হয়েই গিয়েছে সেহেতু আর ছোট করে দেখা, খাটো করে দেখা, ঘৃণার চোখে দেখা সুযোগ আর নাই। এবার তাকে আপনাকে সম্মানের চোখে দেখতে হবে, এটা আপনার জন্য ফরজ। কথা বোঝা গেছে কিনা? এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ঝগড়া বাঁধে। আবার অনেক স্ত্রীও আছে এরকম, স্বামীকে সহ্য করতে পারে না, স্বামী এই দেয় না কেন, সেই দেয় না কেন, যা দেয় তাও স্ত্রী হয় না, তাও তার আরো লাগবে, আরো লাগবে, আরো চাই, আরো চাই। এগুলোর কারণে ফ্যামিলিতে ঝগড়া সৃষ্টি হয়। আর
এই ঝগড়াগুলো যখন শরীয়ত যাচাই বাছাই ইনকোয়ারি করে দেখবে যে আসলেই এগুলো বাস্তবসম্মত শরীয়ত নির্দেশিত সমস্যা, তখন এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য ইসলাম তালাকের ব্যবস্থা রেখেছে। আর এই জুলুম নির্যাতন থেকে, কষ্ট থেকে মুক্তি হওয়াই হচ্ছে তালাকের সৌন্দর্য। তালাকের সৌন্দর্যটা বুঝে গেছে তো ইনশাআল্লাহ? বুঝে গেছে তো? এবার আসেন, 3টা প্রশ্ন আমি তাড়াতাড়ি বলে ফেলছি। 4র্থ নম্বর প্রশ্ন, তালাকের কারণ কি? তালাক দেওয়ার কারণ কি? খেয়াল করে শুনতেছেন তো? তালাক দেওয়ার ব্যাপক কারণ আছে। তালাক সংগঠিত হওয়ার অনেক কারণ আছে। এর মধ্যে প্রধান 3টা কারণ আমি আপনাদেরকে বলব। সবগুলো কারণ আমি বলার সুযোগ হবে না। 3টা প্রধান কারণ আপনাদেরকে বলি। তালাক সংগঠিত হওয়ার 3টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে তালাক সম্পর্কে শরঈ জ্ঞান না থাকা। তালাক সম্পর্কে ইসলামী শরীয়তের জ্ঞান না থাকার কারণে কোথায় কোথায় তালাক। তোমাকে আমি রাখবো না, তোমাকে আমি দিয়ে দেব, তোমাকে আমি ছেড়ে দেব, তুমি চলে যাও তোমাদের বাড়িতে। ইসলামী শরীয়তের জ্ঞান না থাকার কারণে এগুলো করে। 1 নম্বর কারণ। 2য় নম্বর কারণ হচ্ছে সন্দেহ। 2য় নম্বর কারণ কি? স্ত্রী স্বামীকে সন্দেহ করা, স্বামী স্ত্রীকে সন্দেহ করা। এই সন্দেহ করে করে এক পর্যায়ে এটা ঝগড়ার পর্যায়ে চলে যায়। কথা ঠিক কিনা? সন্দেহ থাকবেই, সন্দেহ থাকাটা স্বাভাবিক। মানুষ মানুষকে সন্দেহ করবে, এটা মানুষের একটা ফিতরা। কিন্তু সেই সন্দেহর আলোকে কর্মকাণ্ড বাস্তবায়ন করা যাবে না। সেই সন্দেহটাকে যাচাই করতে হবে, ইসলামের আদলে যাচাই করতে হবে, কোরআন হাদিস দিয়ে সেই সন্দেহটাকে যাচাই করতে হবে। সেই সন্দেহটা আদৌ বাস্তব কিনা এটা বাস্তবে পরিণত করতে হবে। তারপরে যাই কর্মকাণ্ডে মূল কাজের মধ্যে যেতে হবে। কথা বোঝা গেছে কিনা? এই জন্য এই সন্দেহ, কথায় কথায় সন্দেহ করা যাবে না। সন্দেহ করলে কেন সন্দেহ, সেটা প্রকৃত কারণ বুঝতে হবে। এই 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো কান কথা ধরা। কি কথা ধরা? কিছু কিছু স্বামী আছে মা ভক্ত, বাইবেলের ভক্ত। কথা ঠিক কিনা? যে আমার মা যা বলবে এটাই সঠিক, মা আমাকে যা বলতেছে এটাই সঠিক, ভাই বোন আমাকে যা বলতেছে এটাই সঠিক। স্ত্রী বেচারার কোনো দাম নাই, তার কথার কোনো মূল্যায়নই নেই। আসলে কি যাচাই করে না? আসলে কি মা যা বলতেছে সংসারে টুকিটাকি বিষয়গুলো নিয়ে আসলে যাচাই করে দেখে না এগুলো ঠিক আছে কি? এরকম কিছু লোক আছে মা ভক্ত, মায়ের কথা ধরে স্ত্রীকে তালাক দেয়। কথা বোঝা গেছে কিনা? মায়ের কথা ধরে স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। যাবে একটা পর্যায়ে, স্ত্রী যদি আসলে শরীয়ত বিরোধী কোনো কাজ করে থাকে, আসলে কোরআন হাদিস বিরোধী কোনো কাজ করে থাকে, আসলে যদি চরিত্রহীনা হয়, আসলে যদি দুশ্চরিত্রা হয়, তাহলে সেটা যদি ইসলাম দ্বারা প্রমাণ হয়, তাহলে এই ধরনের স্ত্রীকে মা বাবার কথা ধরে তালাক দেওয়া যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছেলেকে বলছেন তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য। ওমর ফারুকের কথা ধরে ছেলে স্ত্রী তালাক দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন তার ছেলের বউকে তালাক দেওয়ার জন্য। প্রকৃত কারণ ছিল আল্লাহর শুকরিয়া ছিল না, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ইসমাইল আলাইহিস সালাম বউ তালাক দিয়েছেন। কথা ঠিক কিনা? এগুলো ইসলামের গণ্ডিতে থাকতে হবে। আমার আজকে লবণ নাই, তেল নাই, আমার পেঁয়াজ নাই, রসুন নাই, সাবান নাই, এগুলো নিয়ে ঝগড়া করে স্ত্রী তালাক দেওয়া যাবে না। কথা বোঝা গেছে কিনা? তাহলে যাচাই করতে হবে আমার মা, আমার ভাই বোন যা বলতেছে, আমার বন্ধু বান্ধব আমার স্ত্রী সম্পর্কে যা বলতেছে, আমার পাড়া প্রতিবেশী আমার স্ত্রী সম্পর্কে যা বলতেছে, যাচাই করতে হবে। আগে কি করতে হবে? যাচাই করে কান কথা ধরেই তালাক দেওয়া যাবে। কথা বোঝা গেছে কিনা? আবার কিছু কিছু ছেলেরা আছে, এই কথাও বলতে হয়, রিলেটেড না হলেও রিলেটেড হয়ে গেছে। কিছু কিছু ছেলে আছে বউ ভক্ত, বউ ভক্ত, বউ যা বলবে এটাই সই, বউটাই কারেক্ট, মায়ের কথা শুনতেও রাজি না। আছে কিনা এরকম? আছে কিনা এরকম? এটাও হওয়া যাবে না। স্বামীকে ভারসাম্যপূর্ণ জায়গায় মিডলে অবস্থান করতে হবে। হ্যাঁ, যদি আমার মা খারাপই হয়, তুমি বলো আমি কি আমার মাকে কি বিচার করতে পারবো? পারবো। মনে করো আমার মা খারাপ, আমার মা এরকম, তাই বলো কি আমি মায়ের বিচার করতে পারবো? ধৈর্য ধারণ করো,
আল্লাহ ইনশাআল্লাহ এই ধৈর্যের ফল তোমাকে দেবে। আমি মায়ের বিচার করতে পারবো না, আমি মাকে বুঝাচ্ছি, তুমিও মাকে বুঝাও, কোরআন হাদিস দিয়ে বুঝাও, ধৈর্য ধরো। এইভাবে স্বামীকে এই জায়গায় স্বামীকে অবস্থান করতে হবে। একদিকে ঝুঁকে পড়া যাবে না, স্ত্রীর দিকেও ঝুঁকে পড়া যাবে না, বউর দিকেও ঝুঁকে পড়া যাবে না। উভয়ের মিডলে অবস্থান করতে হবে, ভারসাম্যপূর্ণ জীবন স্ত্রীকে কায়েম করতে হবে। কথা বোঝা গেছে কিনা? এই তিনটা কারণে প্রধানত তালাক সংঘটিত হয়। সন্দেহ, তারপরে কি স্বামী থাকে বিদেশ, স্ত্রী থাকে দেশে, এখন স্ত্রীকে সন্দেহ করে। কথা বলেন, অমুক বন্ধু বান্ধব বলছে তোর স্ত্রীতে দেখছি অমুকের সাথে ঘুরে, অমুকের সাথে যায়, তোর স্ত্রী তো এই করে সেই করে, স্বামী কান কথা ধরি কাম করে বসে। কথা বলেন, কিন্তু এই সমস্ত কান কথা ধরা যাবে? ধরা যাবে না। তাহলে এই জায়গায় আমি আর ব্যাখ্যায় যাব না। এবার আসেন, তালাক কখন দিবে? তালাক দিবে কখন? আপনি কখন তালাক দিবেন? শরীয়ত আপনাকে যে সবচাইতে নিকৃষ্টতম হালাল হিসেবে পরিগণিত করেছে, তালাককে হালালের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম হালাল, এই হালালটা প্রয়োগ করবেন কখন সেটাও শরীয়ত বেঁধে দিয়েছে। সেটাও শরীয়ত বেঁধে দিয়েছে। আপনার স্ত্রী বেপরোয়া চলাফেরা করে, কথা ঠিক কিনা? আগে আপনি তাকে বুঝাইলেন ব্যক্তিগতভাবে, কোরআন দিয়ে হাদিস দিয়ে তারা বুঝাইলেন, সে আপনার কথা বুঝতেছে না, তারপরেও সে একঘেয়েমি চলাফেরা করতেছে আপনার স্ত্রী। এরপরে আপনি কি করলেন? ঘরোয়াভাবে বসলেন, ঘরে ফ্যামিলিতে আপনার অন্যান্য সদস্যরা আছে কি নাই, এদেরকে নিয়ে বসলেন, বসে চাইলেন, তাকে বোঝানোর চেষ্টা করলেন, সমাধান দেওয়ার জন্য। তারপরেও আপনার স্ত্রী সঠিক পথে আসতেছে না, আপনার স্ত্রী যেভাবে যে লাইনে চলতেছে, এই লাইন শরীয়তে বলে এটা অবৈধ লাইন, এটা অবৈধ পন্থা, শরীয়তে এটাকে বলে। এবার আপনি ঘরোয়াভাবে বসলেন, তাতেও সমাধান হলো না। এবার আপনাকে কি করতে হবে? এবার আপনাকে স্ত্রীর বাড়ির একজন মুরব্বী, স্ত্রীর বাড়ির একজন মুরব্বী, আপনার বাড়ির একজন মুরব্বী, এই দুইজন মুরব্বীকে নিয়ে বসে আপনি সমাধানের চেষ্টা করবেন। কথা বোঝা গেছে কিনা? এই সমাধানের এই পথটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন 4 নম্বর সূরা সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 35 নম্বর আয়াতে, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ওয়া ইন খিফতুম শিকাকাম বাইনিহিমা। আর যখন তোমরা আশঙ্কা করবে যে তোমরা উভয়ের মধ্যে উভয়কে আর রাখতে পারছো না, আর বুঝাতে পারছো না, তোমাদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হবে, তোমরা যখন আশঙ্কা করবে তখন ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তখন তোমরা তোমাদের পক্ষ থেকে একজন হাকিম, একজন বিচারক, একজন সালিশদার নির্ধারণ করবে, আর তাদের পক্ষ থেকে একজন হাকিম, একজন বিচারক তোমরা নির্ধারণ করবে। উভয় পক্ষ বসে এবার সলা পরামর্শ করবে, এবার আলোচনা করবে কিভাবে এটাকে মিট করা যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিবারের কথা, উভয় পরিবারের কথা ইন্ডিকেট করে বলার কারণ, এখানে আমি 3-4টা তাফসির দেখেছি। তাফসিরে ইবনে কুরতুবী, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, এই তাফসিরগুলোর মধ্যে দেখছি একই বক্তব্য। বক্তব্যটা হলো এরকম, আল্লাহ তাআলা কেন উভয়ের আত্মীয়ের কথা বললেন? কারণ এর মধ্যে তৃতীয় ব্যক্তি যদি ঢুকে যায় তাহলে সে একটি পক্ষ অবলম্বন করবে, হয়তো স্বামীর পক্ষ অবলম্বন করবে, আর না হলে স্ত্রীর পক্ষ অবলম্বন করবে, 2 নম্বরই হবে। এই 2 নম্বরই যেন না হয়, এই জন্য আল্লাহ তাআলা বলছেন উভয় পক্ষের গার্ডিয়ান একজন থাকে। এবার আসেন, উভয় পক্ষের গার্ডিয়ান বসার পরেও সমাধান করতে পারে না, সমাধান এখনো হয় নাই। এবার স্বামীকে তালাকের পন্থাটা বেছে নিতে হবে। নিরুপায় হয়ে যখন স্ত্রীকে আর বুঝাতে পারছে না, নিজেও বুঝালো, পরিবারগত ফ্যামিলির সদস্যদেরকে নিয়েও বুঝালো, সর্বোপরি নিজের বাড়ির আত্মীয়, তাদের বাড়ির আত্মীয়কে, তাদের বাড়ির মুরব্বীকে এনেও বুঝালো, তারপরেও বুঝে না। এবার আপনি তালাকের পর্যায়ে যাবেন। এবার দিবেন তালাক কিভাবে? তালাকের ইদ্দত হলো 3টা। কয়টা? 3টা। এক মিন্স পিরিয়ড থেকে অপর মিন্স পিরিয়ড পর্যন্ত।
প্রথম মেন্স পিরিয়ড থেকে দ্বিতীয় মেন্স পিরিয়ড পর্যন্ত একটা, দ্বিতীয় থেকে তৃতীয় পর্যন্ত একটা, তৃতীয় থেকে চতুর্থ পর্যন্ত 3টা ইদ্যত শেষ। এবার আসেন, আপনি স্ত্রী যখন তার মেন্স পিরিয়ড থেকে পবিত্র হবে, যখন সে পবিত্র হবে তখন আপনি তাকে তালাক দিবেন। তার মানে আপনার সুস্থ মাথায় তালাক দিচ্ছেন, আপনি বুঝানোর পরে তাকে সুস্থ মাথায় তালাক দিচ্ছেন। মেন্স পিরিয়ড শেষ হওয়ার পরে আপনি বলবেন, তোমাকে এক তালাক, তোমাকে আমি তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন করলাম। কথা ঠিক আছে কিনা? এই এক তালাক তোমাকে দিলাম, এর ভিতরে আগামী মেন্স পিরিয়ড পর্যন্ত তুমি যদি চাও তাহলে তুমি আবার আমার কাছে ফিরে আসতে পারো। এবার মনে করেন দ্বিতীয় মেন্স পিরিয়ড আবার শুরু, স্ত্রী এখনো পরিবর্তন হয় নাই, স্বামীও তাকে ফিরিয়ে আনতে আর পারছে না। কথা বোঝা গেছে কিনা? এবার দ্বিতীয় মেন্স পিরিয়ড থেকে যখন পবিত্র হবে তাহলে দ্বিতীয় নাম্বার তালাক। কত নাম্বার তালাক? দ্বিতীয় নাম্বার তালাক। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 নাম্বার তালাকের কথা আমাদেরকে 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 229 নাম্বার আয়াত, সূরাতুল বাকারার 229 নাম্বার আয়াত আল্লাহ তাআলা শোনাচ্ছেন, আত-তালাকু মাররাতানি ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। আল্লাহ কয় আত-তালাকু মাররাতান, তালাক হলো 2 বার। তালাক কয়বার? 2 বার। এবার 2 বার দেওয়ার পরে ফাইমসাকুম বিমারুফিন, তুমি যদি চাও সুন্দরের ভেতরে তাকে ফিরিয়ে আনতে পারো, তোমার স্ত্রীও যদি চায় সুন্দরের ভেতরে তোমার কাছে আসতে পারো। যদি না পারো আও তাসরিহুম বিইহসান, যদি 3 বার 2 বার দেওয়ার পরে 2 বার বোঝানোর পরেও স্ত্রী আসলো না, তখন তৃতীয় মেন্স পিরিয়ড পরে পবিত্র হওয়ার পরে আরেকটা তালাক দাও এবং আও তাসরিহুম বিইহসান, সুন্দরভাবে তাকে বিদায় করে দাও, উত্তম পন্থায় তাকে বিদায় করে দাও। বিদায় করে দেওয়ার পরে রাস্তাঘাটে হেঁটে হেঁটে, বাড়িতে দোকানে মোকামে হেঁটে হেঁটে তার নামে আর বদনামি করো না। আমার স্ত্রী এই, আমার স্ত্রী সেই, ইগের চোদ্দ গোষ্ঠী সব খারাপ, ইগের বাপ খারাপ, মা খারাপ, ইও খারাপ না, বিইহসান। এবং ওয়ালা তাহিল্লু লাকুম আন তাআখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ, তোমার বিয়ের সময় যে সমস্ত বিষয় তুমি তাকে দেওয়ার জন্য ওয়াদা করেছ, যা দিয়েছ, যা দেওয়ার জন্য ওয়াদা করেছ, সব সুন্দরভাবে সসম্মানে তাকে দিয়ে দাও। 5 লক্ষ টাকা কাবিন ধরেছ, সালিশ করে 2 লাখ কমাইবা না, দিয়ে দাও। কথা বোঝা গেছে কিনা? এই হলো তালাকের উৎকৃষ্ট মানের পন্থা। এই পন্থা, উৎকৃষ্ট মানের এই পন্থাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন নিকৃষ্টতম হালাল। তালাক না দিতে পারলেই ভালো, তালাক না দিয়ে বাঁচতে পারলেই কি ভালো। কথা বোঝা গেছে কিনা? তাহলে তালাক কখন দিবেন? যখন আর ফিরে উঠতে পারছেন না, সকল ধরনের বুঝাইলেন, সালিশ দরবারও করলেন, তখন আপনি তালাক দিবেন। কিভাবে দিবেন? 3টা ইদ্যত কাল পরিপূর্ণ করে তারপরে তাকে তালাক দিবেন। কথা বোঝা গেছে কিনা? এবার আসেন, কথায় কথায় 3 তালাক, এক কথায় এক গুড়ায় 3 তালাক। তোকে তালাক দিলাম, তোকে তালাক দিলাম, তোকে তালাক দিলাম, ওটা তো হলো সর্বোৎকৃষ্ট পন্থা, তাকে সুযোগ দেওয়া। তাকে কি দেওয়া? সুযোগ দেওয়া, সর্বোৎকৃষ্ট পন্থা। কিন্তু আপনি যখন একসাথে 3 কথা বলে ফেললেন, তখন তালাক হবে কিনা? তখন তালাক হবে কিনা? এ ব্যাপারে সামান্য একটু মতবিরোধ আছে, কিছু কিছু ফোকায়ে কেরামদের মতো সামান্য। তবে বেশিরভাগ ইমামগণ, বেশিরভাগ ফোকায়ে কেরাম মত দিয়েছেন যে একসাথে 3 কথা যদি এক বৈঠায় বলে ফেলে তাহলে তালাক হয়ে যাবে। তালাক কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। কথা বোঝা গেছে কিনা? একসাথে 3 বৈঠা একসাথে যদি বলে তালাক হয়ে যাবে। দলিল হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার স্ত্রীকে এক তালাক দিলেন। স্ত্রীকে এক তালাক দেওয়ার পরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আমার স্ত্রীকে এক তালাক দিয়েছি,
আমি কি এখন চাইলে তাকে ফিরিয়ে আনতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, তুমি চাইলে এখন তাকে ফিরিয়ে আনতে পারো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি একসাথে তিনটা কথা তাকে বলে ফেলতাম, একসাথে যদি তিনটা কথা তাকে বলে ফেলতাম, তাহলে কি আমি তাকে ফিরিয়ে আনতে পারতাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, একসাথে তিনটা কথা যদি তুমি তাকে বলতে, তাহলে তুমি তাকে ফিরিয়ে আনতে পারতা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা কানাত তাবিনু মিনকা ওয়া কানাত মাসিয়া, লা কানাত তাবিনু মিনকা, তুমি আর তাকে ফিরিয়ে আনতে পারবা না, ওয়া কানা মাসিয়া, যখন তুমি তিনটা বলে ফেলবে। তিনটা কথা যখন তুমি একসাথে বলে ফেলবা, তখন তাকে কি করতে পারবা? আর ফিরিয়ে আনতে পারবা। সম্মানিত উপস্থিতি, এই সংক্রান্ত হক্কানি উলামায়ে কিরামদের, বর্তমানে যারা হক্কানি উলামায়ে কিরাম আছে তাদের আলোচনা আছে। সব উলামায়ে কিরাম একমত, একসাথে যদি আপনি তিন কথা বলে ফেলেন, স্ত্রী কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। কিন্তু সামান্যতম এ নিয়ে মতানৈক্য আছে। তবে যেই পরিমাণের দলিল যারা এর পক্ষে আছেন, তিন তালাক হয়ে যাবে, এর পক্ষে যারা আছেন, সবগুলো দলিলটা এখন উপস্থাপন করা সম্ভব না। এর পক্ষে যারা আছেন, তারা যে সমস্ত দলিল দিয়েছেন, ওই সামান্যতম মতবাদটা ভেস্তে গেছে, ওটা আর কার্যকর নয়। কথা বোঝা গেছে কিনা? এখন বলে আরো কড়াকড়ি কথা, দেখেন, যদি আপনি তথ্য সহকারে স্ত্রীর অনুপস্থিতিতেও আপনার ভিতরে খুব প্রকাশ করে যদি স্ত্রীকে তিন তালাক দেন, স্ত্রী তিন তালাক হয়ে যাবে। স্ত্রী শুনে নাই, কিন্তু তিন তালাক হয়ে যাবে। ফোনে দিলেও তিন তালাক হয়ে যাবে। আর আপনার স্ত্রী আপনার সামনে বলতেছে, আপনি যদি মুখ চেপে ধরতে পারেন, তুমি চুপ করো, একটা বলে ফেলছে, চুপ করো, তাহলে এখান থেকে বাঁচার উপায় আছে, নচেত বাঁচার উপায় নাই। এবার দেখেন, আমরা যারা এখানে বসে আছি, চিন্তা করেন, কথা তোর একটা মনে, তোরে দিয়ে দেবো, তোরে আর রাখবো না, তোরে ছেড়ে দেবো, বলে কিনা এগুলা? আমার স্ত্রী আছে কিনা? আমার স্ত্রী আছে, আমি তো জেনা করতেছি। যদি এখনো কথাবার্তাগুলো আমি স্ত্রীর সাথে বলে থাকি, তাহলে আমি কি করতেছি? জেনা করতেছি। এর ভিতরে আমার যত সন্তান আসতেছে, সব সন্তান আসতেছে যারা সন্তান। কথা বোঝা গেছে? খুব সতর্ক, কথার অ্যাকশন অনেক বেশি। কথা বোঝা গেছে কিনা? কথা যেন তেন ভাবে কথা বললেই কথার কথা হবে না, কথার ধাঁচ আছে। এখন আসেন, তালাক দিবে কে? আমি বিস্তারিত যাব না। তালাক দিবে স্বামী। তালাক কে দিবে? স্বামী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকেই আর রিজালু কাওয়ামুনা মিনান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা স্ত্রীদের কর্তৃত্বের উপরে, নেতৃত্বের উপরে প্রাধান্য দিয়েছেন স্বামীদেরকে। কাদেরকে দিয়েছেন? স্বামীদেরকে। আবার স্বামীরাই স্ত্রীর ভরণ পোষণ করে থাকে। আবার তালাক দেওয়ার পরে যে আর্থিক জরিমানা, সব দিবে কে? এই জন্য তালাক কে দিবে? স্ত্রী তালাক দিলে সেটা কার্যকর হবে না। তবে স্ত্রী তালাক চাইতে পারবে। স্ত্রী তালাক, স্বামী হচ্ছে নপুংসক, কুলাঙ্গার, অপদার্থ, স্কাউন্ড্রেল, আনসিভিলাইজড স্বামী। এখনো স্বামীর মুক্তি থেকে বারবার স্ত্রী চেষ্টা করেছে বোঝানোর জন্য, স্বামী বুঝে না। এরপরে শেষ পর্যায়ে স্ত্রী বলতে পারবে যে তুমি আমাকে তালাক দিয়ে দাও, তুমি আমাকে তালাক দিয়ে দাও। যদি স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে চলে যেতে পারবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথায় কথায় তালাক খোঁজা যাবে না। তিরমিজি শরীফের হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, যে স্ত্রী ন্যূনতম কারণে, শরীয়ত সম্মতীয় কারণ না, এমনিই শুধু তালাক চায়, আমাকে তালাক দাও, আমি তোমার ঘর করব না, আমারটা আমাকে বুঝিয়ে দাও, আমি চলে যাব, যে স্ত্রী এই ধরনের কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই স্ত্রী জান্নাত তো থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। জান্নাতের ঘ্রাণও পাবে না। কথায় কথায় তালাক চাওয়া যাবে। এবার আসেন, তালাক দিয়ে দিছেন, একসাথে তিন কথা কইয়া দিয়েছেন, তালাক হয়ে গেছে। সিস্টেম অনুযায়ী তিন তালাক দিয়ে দিছেন, তালাক হয়ে গেছে। তালাক কি হয়ে গেছে? এবার কিভাবে ফিরিয়ে আনবেন? রাগের মাথায় বলে ফেলছি, হুজুরের কাছে আসি, বলে হুজুর রাগের মাথায় বলে ফেলছি। কিভাবে বলছি? তো তালাক কি হাসি হাসি দিছিল? তুমি একসাথে তিন কথা তো রাগের মাথায় বলবে, তুমি কি হাসি হাসি করবে? কথা বোঝা গেছে কিনা? আহমদুল্লাহ নামের একজন ইসলামিক স্কলার বর্তমানে আছে, নাম শুনছেন, দেখছেন না আপনারা? আহমদুল্লাহ কি উনি বলতেছেন যে আমার এক উস্তাদ
তিনি যদি কেউ আসি বলে হুজুর রাগের মাথায় 3 কথা বলে ফেলছি, এটা বললে ওনার ওস্তাদ লাঠি নিয়ে আগে ইচ্ছা মতো ফিডাইতো। আগে ইচ্ছা মতো কি করতো? ফিডাইতো। তুই 3 কথা কইলি কেন, বললি কেন? উনি বলেন একদিন এক লোকের মাসি বলতেছে হুজুর মাঠে কাজ করতেছে, তা আমরা মনে করছিলাম আজকে হুজুর হাতে লাঠি নেই, দেখি হুজুর কি করে। আমরা সবাই চলে গেলাম দোতলায়, যাইয়া দেখলাম যে হুজুর হাতা খিসে দিছে আগে মায়ের 3 তালাক কইলি কেন না কই এখন আসছিস কি লেখো? হুজুর ইচ্ছা মতো রাগ জাগছে, আগে ফিরছে, ফিটার পরে কই বেলা এবার সমস্যা কি? কথা বুঝা গেছে কিনা? তাহলে একসাথে 3 তালাকের বিধান যদি দেন কার্যকর হবে। ফিরিয়ে আনবেন কিভাবে? ফিরিয়ে আনবেন কিভাবে? ফিরিয়ে আনার পদ্ধতি